নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অপশান চেন নিয়ে। এই ভিডিওটাতে আমি ডিটেলভাবে আপনার অপশান চেন কী কী ইনফরমেশন আপনারা পাবেন এবং সেই ইনফরমেশনগুলো আমাদের ট্রেডিংয়ে কী করে কাজে লাগতে পারে সেইগুলো নিয়ে বিশদে আলোচনা করব। তো ভিডিও লেন্থটা বড় হবে, তো আপনারা পুরো ভিডিওটা দেখে আপনাদের মতামত কী সেটা অবশ্যই জানাবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে তো সেটাও অবশ্যই জানাবেন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করে দেওয়া যাক। ঠিক আছে, সেন্সিবল সাইটে যদি চলে আসার পর এখানে অ্যানালাইজ ট্যাবে গিয়ে আমরা এখানে যদি অপশান চেনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অপশান চেনটা আমাদের সামনে খুলে গেছে। তো এই অপশান চেনটার মধ্যে খুলে গেলে আমরা কি কি জিনিস সামনে দেখতে পাচ্ছি। এর আগে ধরুন যখন আমরা চার্টের মধ্যে টেকনিক্যাল অ্যানালিসিস করছিলাম সেটা কিন্তু আমরা প্রিভিয়াস প্রাইস মুভমেন্টকে অ্যানালিসিস করে ভবিষ্যতে কি হতে পারে সেটাকে প্রেডিক্ট করার চেষ্টা করছিলাম। এখানে কিন্তু সেরকম না, এখানে আমরা কিন্তু সম্পূর্ণ লাইভ ডেটা দেখতে পাচ্ছি, মানে মার্কেটের মধ্যে কি পজিশন তৈরি হচ্ছে না হচ্ছে যেটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ ইনফরমেশনটাই কিন্তু ডেটা ভিত্তিক। এটার মধ্যে কিন্তু কোনো আমরা মানে প্রেডিকশন বা কোনো কিছু করছি না, লাইভ যেটা চলছে সেটাই অপশন চেন আমাকে এখানে দেখাচ্ছে। তাহলে চলুন এবার দেখি যে আমরা কি কি ইনফরমেশন এখান থেকে আমরা পেতে পারি। তো যদি আমি এখানে চলে আসি তো দেখতে পাচ্ছি কি সবার আগে এখানে রয়েছে হচ্ছে নিফটি লেখা রয়েছে। ঠিক আছে, নিফটি এখানে আপনার নিফটির অপশন চেন খুলেছি। তো এখানে দেখাচ্ছে হচ্ছে কি নিফটির আপনার বর্তমান কততে চলছে। ঠিক আছে, মানে নিফটির মুভমেন্ট যেটা হচ্ছে সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এইখানে হচ্ছে কি এই অপশন চেনটা কোন এক্সপায়ারির, তো দেখতে পাচ্ছি হচ্ছে কি 11ই নভেম্বর এক্সপায়ারির এখানে অপশন চেন আমরা দেখছি। তো আমরা যদি চাই এখানে অপশন চেন এক্সপায়ারিগুলো কিন্তু আমরা চেঞ্জ করে নিতে পারি। ঠিক আছে, ধরুন 18 নভেম্বরও করে দিতে পারি, এটা হচ্ছে নেক্সট এক্সপায়ারি, অথবা যদি 11 নভেম্বর করে দিই তাহলে এটা আপনার কারেন্ট এক্সপায়ারি, মানে যেটা হচ্ছে আজকের এক্সপায়ারি। এখানে কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইন্ডিয়া ভিক্স। ঠিক আছে, ইন্ডিয়া ভিক্স আপনার 0.4% আপনার বেড়ে আছে। তো মাঝখানে কি দেখতে পাচ্ছি, এখানে রয়েছে হচ্ছে স্ট্রাইক প্রাইস, বাঁদিকে রয়েছে আপনার কল আর ডান দিকে হচ্ছে আপনার পুট। এইবার এখানে যে কলের স্ট্রাইক প্রাইসগুলো আছে সেই কলের স্ট্রাইক প্রাইসগুলো আপনার 25,000 ধরুন, 50, 25,100, 150, 200, 250, 300। দেখুন সবগুলো কিন্তু আপনার 50 করে ইন্টারভেল দেওয়া আছে। ঠিক আছে, কল সাইড বা পুট সাইড যদি সব দিকেই দেখেন 50 করে আপনার এখানে ইন্টারভেলগুলো দেওয়া রয়েছে। এখানকার আপনার এলটিপি দেখতে পাচ্ছেন, মানে বর্তমান আপনার কত টাকায় চলছে কল এবং পুটগুলো। পুটের দিকেও যদি আসি আমি এখানেও দেখতে পাবো যে পুটের আপনার ভ্যালুগুলো কত আছে। ঠিক আছে, 25,500, 25,550, এখানে আমি ভ্যালুগুলো সব দেখতে পাচ্ছি, 50 করে আপনার গ্যাপ রয়েছে। আর কি দেখতে পাচ্ছি এখানে এলটিপি চেঞ্জ। হুম, এলটিপি চেঞ্জ মানে কি, ধরুন গতকালকে আপনার যা প্রাইস ছিল সেটার থেকে বর্তমানে কত প্রাইস আপনার কমে গেছে। ঠিক আছে, তার মানে দেখতে পাচ্ছি যে এইখানে আপনার ধরুন 25,500 যে কলটা চলছে এটা বর্তমানে চলছে 60 টাকায়, এটার ভ্যালু আপনার গতকালকের থেকে আজকে আপনার 77 টাকা কমে গেছে। একইভাবে যদি পুটের দিকে দেখি তো এখানে দেখছি কি পুটের আপনার এখানে এলটিপি চলছে হচ্ছে কত, 39 টাকায়। কত স্ট্রাইক প্রাইসের আপনার 25,500 চলছে হচ্ছে 39 টাকায়, সেটা আপনার বেড়েছে কত, এটা আপনার এখানে প্লাস দেখাচ্ছে। ঠিক আছে, এখানে যদি দেখেন তাহলে এখানে আমরা দেখছিলাম যে আগে আপনার মাইনাস সাইন রয়েছে, এখানে এখানে কিন্তু মাইনাস সাইন নেই, তেমন এটা হচ্ছে প্লাস, মানে গতকালের থেকে আজকে পুটের ভ্যালুটা আপনার 16 টাকা 70 পয়সা বেড়ে গেছে। এটা কি বোঝাচ্ছে, এটা হচ্ছে এলটিপি চেঞ্জ। আর কি ইনফরমেশন পাচ্ছি, এখানে ইনফরমেশন পাচ্ছি হচ্ছে আপনার কলের ওআই কত আছে। ঠিক আছে, এগুলো স্ট্রাইক প্রাইস ভিত্তিক, আমরা কোন স্ট্রাইক প্রাইসে কত ওআই আছে সেগুলো সেই স্ট্রাইক প্রাইসের পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি। এই সংখ্যাটা কি আছে আপনার লাখে দেওয়া আছে। ঠিক আছে, মানে আপনার 25,500তে আপনার 227.8 লক্ষ আপনার কলের দিকে ওআই রয়েছে। একইভাবে যদি পুটের দিকে দেখি তাহলে দেখবো হচ্ছে কত আমাদের আছে, 268 লক্ষ হচ্ছে আপনার ওআই রয়েছে পুটের সাইডে, কোন স্ট্রাইক প্রাইসে, 25,500 স্ট্রাইক প্রাইসে। তো ওপেন ইন্টারেস্ট যখন আমি বলেছিলাম সেই সময় আমি ওআই এর মানে ভ্যালু কি আছে বা ওআইটা কি করে ক্যালকুলেট হয় সেই নিয়ে আমি ডিটেলসে আলোচনা করেছি। তো আপনারা ওই ভিডিওটা যদি দেখে নেন তাহলে ওআই এর ব্যাপারটা আপনার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। তো চলুন দেখি আর কি কি ইনফরমেশন আমরা এখানে পাচ্ছি। ঠিক আছে, দ্বিতীয় ইনফরমেশন পাচ্ছি হচ্ছে কি আপনার ওয়াই চেঞ্জ। ঠিক আছে, ওয়াই চেঞ্জ কত, তো দেখুন যদি আমি দেখি যে এইখানে দেখতে পাচ্ছি হচ্ছে কত ওয়াই চেঞ্জ হয়েছে হচ্ছে আপনার চেঞ্জ হয়েছে হচ্ছে 238 আপনার লক্ষ, মানে বর্তমান ওয়াই আছে হচ্ছে
70 লক্ষ, তার মধ্যে নতুন ওয়াই অ্যাড হয়েছে হচ্ছে আপনার 238 লক্ষ, মানে কলের দিকে আপনার ওয়াই অ্যাড হয়েছে। এবং পাশের কলমটা যদি দেখেন, এখানে হচ্ছে ওয়াই পার্সেন্টেজ চেঞ্জ। এই কলমটা কী দেওয়া আছে, ওয়াই এর পার্সেন্টেজ চেঞ্জ আপনার, ঠিক আছে, মানে 755% আপনার কলের দিকে ওয়াই আপনার এই স্ট্রাইক প্রাইসে বেড়ে গেছে। ওখানে যেমন পজিটিভে বেড়েছে আপনার ওয়াইটা, এখানে যদি দেখি আমি 25,650, এই স্ট্রাইকটা যে পুট আছে দেখুন এখানে আপনার এখানে মাইনাস হয়েছে, ঠিক আছে, মানে ওয়াই আপনার এখানে কমে গেছে। এইখানেও দেখতে পাবেন যে ওয়াই আপনার কমেছে হচ্ছে কত, 1.7 লক্ষ, ঠিক আছে, আর সেটা পার্সেন্টেজে কত, -4.4%। পরেরটা তো দেখতে পাবেন হচ্ছে -11% আপনার ওয়াই কমে গেছে। এখানেও 3.1 লক্ষ আপনার ওয়াই কমে গেছে, ঠিক আছে, এই ইনফরমেশনগুলো আমরা পাচ্ছি। আচ্ছা, এখানে দেওয়া আছে হচ্ছে কি পিসিআর নিয়েও এর আগের ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করেছি, সেই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন। তো এখানে যে পিসিআরটা দেওয়া আছে, এই পিসিআরটা কিন্তু আপনার প্রত্যেকটা স্ট্রাইক প্রাইস ভিত্তিক, ঠিক আছে, মানে ধরুন এখানে হচ্ছে 25,450, এই স্ট্রাইক প্রাইসেরটার পিসিআর আপনার দেখাচ্ছে এখানে, বা ধরুন এখানে 25,550 রয়েছে, এই স্ট্রাইকটার পিসিআর আপনার এখানে দেখাচ্ছে, বা এই 25,500 পিসিআর আপনার এখানে দেখাচ্ছে। আর আগের ভিডিওতে আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ওভারঅল পিসিআর, মানে মোট কল এবং মোট পুটের আপনার পিসিআর, এটা স্ট্রাইক প্রাইস ভিত্তিক আপনার পিসিআর এখানে দেখতে পাচ্ছি আমরা। এখানে আর কি দেখতে পাচ্ছি আমরা, আর দেখতে পাচ্ছি হচ্ছে এখানে দেওয়া আছে হচ্ছে আইভি। আইভি মানে হচ্ছে কি, ইমপ্লয়েড ভোলাটিলিটি। ইমপ্লয়েড ভোলাটিলিটি নিয়েও একটা ডিটেল ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলের মধ্যে, সেটা আপনারা দেখতে পারেন। এবং সঙ্গে করে এই সিরিজের মধ্যেও আমরা আইভি নিয়ে একটা নতুন ভিডিও তৈরি করব, সেটাতে শুধুমাত্র আইভি নিয়ে ডিটেল আপনার আলোচনা করা হবে। তো এইবার আমরা চলে আসছি হচ্ছে স্ট্রাইক প্রাইসের ক্ষেত্রে, ঠিক আছে। ধরুন এইখানে যখন আমরা দেখতে পাচ্ছি যে এপাশে একটা হলুদ অংশ রয়েছে এবং এপাশেও একটা হলুদ অংশ রয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে আপনার পুট সাইডে আর এটা হচ্ছে আপনার কল সাইডে। এই পাশ থেকে আর একটা অংশ রয়েছে, সেই অংশটা হচ্ছে কি, দেখতে পাচ্ছি সাদা অংশ, এবং এখানেও দেখতে পাচ্ছি কি যে এই পোর্শনটা আপনার সাদা রয়েছে। তো এইটার আপনার মানেটা কি, এখানটায় আপনার এরকম সাদা বা এরকম এখানটা এরকম হলুদ কেন করে দেওয়া আছে? তো মার্কেট এখন আপনার এখানে চলছে কততে, যদি আমরা মার্কেট দেখি, মার্কেট আপনার এখানে চলছে হচ্ছে 25,520-তে। মার্কেট আপনার বর্তমানে চলছে যেখানে, সেটা হচ্ছে আপনার স্পট প্রাইস, এবং স্পট প্রাইসের এটা হচ্ছে আপনার কল এবং এটা হচ্ছে আপনার পুট। তো স্পট প্রাইস যেখানে চলছে তার কাছাকাছি আপনার যেটা আছে সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাট দ্য মানি, ঠিক আছে, এবং অ্যাট দ্য মানি যেটা রাখা আছে দেখুন সেটার মধ্যে কিন্তু কোনো হলুদ কালার নেই, সেটা আপনার একটা আলাদা লাইন আছে, সেটার মধ্যে হলুদও নেই আপনার সাদাও নেই। তো এই অংশটা হচ্ছে আপনার অ্যাট দ্য মানি স্ট্রাইক প্রাইস। এবং কলের সাইডে এর থেকে কম যেগুলো আছে হলুদ করে দেওয়া আছে, এইগুলোকে আমরা বলছি হচ্ছে কি ইন দ্য মানি। এবং পুটের ক্ষেত্রে এর থেকে যে বেশি স্ট্রাইক প্রাইসগুলো আছে সেগুলোকে আমরা বলছি হচ্ছে ইন দ্য মানি, ঠিক আছে, এগুলো হচ্ছে আইটিএম, এগুলো আপনার হলুদ কালার দিয়ে ডিনোট করা আছে। এগুলো হচ্ছে আপনার কলের ক্ষেত্রে আইটিএম, মানে ইন দ্য মানি। আর এটা হচ্ছে কি অ্যাট দ্য মানি, যাকে আমরা বলছি হচ্ছে এটিএম। আর বাকি যেগুলো আছে আপনার এপাশ থেকে, এইগুলোকে আমরা বলছি হচ্ছে আউট অফ দ্য মানি। কলের ক্ষেত্রে আপনার এপাশে আর পুটের ক্ষেত্রে হচ্ছে এই পাশে। এইগুলো হচ্ছে আপনার ওটিএম, এখানে হচ্ছে ওটিএম। এটাকে আমরা কি বলছি, আউট অফ দ্য মানি, ঠিক আছে। তো এবার এগুলো বলছি কেন, অ্যাট দ্য মানি যেখানে আপনার স্পটটা রয়েছে একদম সেই জায়গাটাকে আমরা বলছি হচ্ছে অ্যাট দ্য মানি। এইবার দেখুন কলের সাইডে আমরা কি দেখতে পাচ্ছি, 25,550-এর মধ্যে আপনার রয়েছে স্পট, তার মানে কলের দিকে, মানে কলের যেটা আছে আপনার 25,500 কল, এটা আপনার ভিতরে রয়েছে, মানে এ 500টা অতিক্রম করেই আপনার 550-এ এসে পৌঁছেছে, ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে আপনার ইন দ্য মানি। এবং পুটের ক্ষেত্রে দেখুন, পুটের ক্ষেত্রে এটা হচ্ছে 600 আর এটা হচ্ছে আপনার 550, ঠিক আছে। তো এইটাকে আমরা বলছি হচ্ছে ইন দ্য মানি। এইবার আমরা দেখতে পাচ্ছি কি এখানে দেওয়া রয়েছে হচ্ছে এলটিপি, ঠিক আছে, এলটিপি এবং এলটিপি চেঞ্জ, ঠিক আছে। এলটিপি চেঞ্জ নিয়ে আমি বললাম, ধরুন এবার এলটিপির ব্যাপারে আসি।
এলটিপি মানে হচ্ছে কি, লাস্ট ট্রেডের প্রাইস, ঠিক আছে, মানে শেষ যেই দামে এই ইনস্ট্রুমেন্টটা আপনার কেনা বেচা করা হচ্ছে, ঠিক আছে, সেটা আমি কত দেখতে পাচ্ছি, 55, 25,550 স্ট্রাইকটার আপনার পুটের ভ্যালু হচ্ছে 55, আর কলটার ভ্যালু হচ্ছে কত আপনার 36। তো আমরা যদি যে কোনো স্ট্রাইক প্রাইসের মধ্যে আমি প্রাইসটা দেখি, ঠিক আছে, এই প্রাইসটার মধ্যে কিন্তু দু রকমের আপনার ভ্যালু থাকে, ঠিক আছে, এক হচ্ছে আপনার ইন্ট্রিনসিক ভ্যালু, আর দ্বিতীয় হচ্ছে আপনার এক্সট্রিনসিক ভ্যালু। এই দু রকমের ভ্যালু আপনার কোনো একটা অপশানের মধ্যে থেকে থাকে। ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে আপনার কি করে আমরা ক্যালকুলেট করব, যখন আমরা কল অপশানের ক্ষেত্রে ইন্ট্রিনসিক ভ্যালু ক্যালকুলেট করব কোনো একটা স্ট্রাইক প্রাইসে, মনে করুন আমি চাইছি হচ্ছে 25,400 এর সি যেটা আছে এর আমি ইন্ট্রিনসিক ভ্যালুটা বার করতে দেখতে চাই যে এর ইন্ট্রিনসিক ভ্যালুটা আপনার কত আছে। তো সেটা বার করার জন্য সূত্র হচ্ছে আপনার কি, স্পট কততে চলছে সেখান থেকে আমি বিয়োগ করবো হচ্ছে কি স্ট্রাইক প্রাইসটাকে। তো স্পট কততে চলছে, 25,509 ধরুন আমরা দেখতে পাচ্ছি, 25,509। তো এর থেকে আমি কি বিয়োগ করব, স্ট্রাইক প্রাইসটা। স্ট্রাইক প্রাইস কত আছে, 25,400, 25,400। তো যদি বিয়োগ করে দেখি আমি, তাহলে দেখতে পাচ্ছি কত, এর ইন্ট্রিনসিক ভ্যালু আছে হচ্ছে আপনার 109, এর ইন্ট্রিনসিক ভ্যালু আছে হচ্ছে 109, কিন্তু এটা চলছে হচ্ছে কত আপনার এখন 121-এ। তাহলে 109 হচ্ছে আপনার ইন্ট্রিনসিক ভ্যালু, 122 বিয়োগ হচ্ছে 109, মানে হচ্ছে কত আপনার 13 টাকা হচ্ছে আপনার এক্সট্রিনসিক ভ্যালু, মানে হচ্ছে টাইম ভ্যালু, ঠিক আছে। তো এইটার মধ্যেই এখন যদি মার্কেট ধরুন আপনার কোনো দিকে মুভ করুক আর না করুক, ধরুন এইখানেই সারাদিন ধরে মার্কেট 25,500-র মধ্যে চলে যদি আপনার এখানেই শেষ হয়ে যায়, তো এটার মধ্যে যাই হোক ইন্ট্রিনসিক ভ্যালু যেটা আছে ইন্ট্রিনসিক ভ্যালুটা আপনার থেকেই যাবে। ইন্ট্রিনসিক ভ্যালুটা কিন্তু আপনার এর যেখানে রয়েছে তার জন্য এর মধ্যে একটা ভ্যালুটা আছে, ঠিক আছে, এটার মধ্যে কোনো এক্সটার্নাল আপনার এফেক্ট নেই। যদি কিনা স্পট আপনার এখান থেকে না মুভ করে এটার কোনো পরিবর্তন হবে না। কিন্তু এক্সট্রিনসিক ভ্যালু যেটা আছে, ধরুন মার্কেট আপনার এখানে সারাদিন ধরে আজকে থেকে একদম এখানেই এক্সপায়ার হয়ে গেল, তাহলে কিন্তু শুধু কমলে এখান থেকে 13 টাকাটাই কমতে পারে, 109 টাকাটার কিন্তু কোনো আপনার চেঞ্জ আসবে না। ধরুন 25,600-র যে পুটটা আছে সেটার আমি চাইছি ইন্ট্রিনসিক ভ্যালু বার করব, তাহলে কি করে বার করব, এর সূত্র হচ্ছে আপনার স্ট্রাইক প্রাইস বিয়োগ হচ্ছে আপনার স্পট। হুম, তাহলে 25,650 বিয়োগ হচ্ছে আপনার 25,509, তাহলে হচ্ছে 141। এবার আমরা ইন্ট্রিনসিক ভ্যালুগুলো বার করে নিতে পারি। ইন্ট্রিনসিক ভ্যালু কিন্তু শুধুমাত্র আপনার থাকবে হচ্ছে ইন দ্য মানি যে অপশানগুলো আছে সেগুলোর মধ্যেই কিন্তু আপনার ইন্ট্রিনসিক ভ্যালু রয়েছে। আপনার অ্যাট দ্য মানি বা ওটিএম মানে আউট অফ দ্য মানি যেগুলো আছে সেগুলোর কিন্তু কোনো ইন্ট্রিনসিক ভ্যালু নেই। এটার মধ্যে শুধুমাত্র কি রয়েছে, এর মধ্যে শুধুমাত্র রয়েছে হচ্ছে আপনার টাইম ভ্যালু এবং হচ্ছে ভোলাটিলিটির যে ভ্যালুটা আছে সেইটা। মানে আইভির পরিবর্তন যদি হয় তাহলে সেক্ষেত্রে এর আপনার ভ্যালু বাড়বে, না হলে কিন্তু আপনার এর ভ্যালু বাড়বে না, এর মধ্যে কোনো ইন্ট্রিনসিক ভ্যালু নেই। আইভি নিয়ে যখন আমরা ডিটেলসে আলোচনা করব তখন আমরা এই ব্যাপারটা আরও পরিষ্কারভাবে মানে ডিসকাস করতে পারবো, কিন্তু বর্তমানের জন্য এটা খেয়াল রাখতে হবে শুধুমাত্র ইন দ্য মানি যেইগুলো আছে তার মধ্যে আপনার ইন্ট্রিনসিক ভ্যালু আছে, বাকি যেই অপশানগুলো রয়েছে সেই অপশানগুলোর মধ্যে কিন্তু শুধুমাত্র আপনার রয়েছে হচ্ছে এই মুহূর্তে টাইম ভ্যালু আর হচ্ছে ভোলাটিলিটি ভ্যালু, এছাড়া কিন্তু আর কোনো এর মধ্যে ভ্যালু নেই। অপশন চেনের মধ্যে থেকে আরও একটা জিনিস আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে কি, যে মার্কেটের আপনার রেঞ্জ কতটা হতে পারে সেটা কিন্তু আমরা অপশন চেনের মধ্যে থেকে একটা আন্দাজ করতে পারি। কীরকমভাবে, আমি যখন ওপেন ইন্টারেস্ট নিয়ে আলোচনা হয় তখন এই ব্যাপারে ডিটেলসে বলেছিলাম। ধরুন আমি দেখছি হচ্ছে কি 25,500-র যে পুট রয়েছে, ঠিক আছে, এটার মধ্যে একটা আপনার হিউজ ওয়াই রয়েছে, মানে 300 আপনার লাখ, মানে এটা সব লাখে ভ্যালুটা আছে, ঠিক আছে, মানে 300 হচ্ছে আপনার এখানে এদিকে ওয়াই রয়েছে 25,500, আর এইদিকে আপনার বড় ওয়াই দেখতে পাচ্ছি হচ্ছে কততে রয়েছে,
25,600 কলের মধ্যে। এটাতে কত আছে আপনার 401। এই 25,500 থেকে 25,600 এই রেঞ্জটা আপনার একটা খুব স্ট্রং রেঞ্জ হিসেবে মার্কেটের মধ্যে আপনার কাজ করবে। যদি আমি ধরুন চার্টে গিয়ে দেখি, তো 25,500 যে রেঞ্জ থাকবে, ধরুন 25,500 আর হচ্ছে 25,600, এই রেঞ্জটা যখন ভিতরে থেকে কিন্তু মার্কেট একটা খুব স্ট্রংভাবে আপনার রেজিস্ট্যান্স পাবে, ঠিক আছে। এবং এই পজিশনটা যদি ব্রেক করে ওপরে যায় বা এখানে যদি ব্রেক করে নিচে আসে, তাহলে কিন্তু আপনার এখানে একটা বড় স্পাইক চলে আসার মতন সম্ভাবনা তৈরি হবে। তার কারণ হচ্ছে কি, দেখুন পুটের সাইডে আপনার এই 301 লক্ষ ওপেন ইন্টারেস্ট রয়েছে, ঠিক আছে। যখন আপনার এটা ব্রেক করে নিচে যাবে, তখন যখন তাদের পজিশনে একটা লস তৈরি হতে শুরু করবে, তখন কিন্তু অনেক পজিশন আপনার ক্লোজ হবে এবং ক্লোজগুলো হওয়ার ফলে কিন্তু এখানে একটা স্পাইক তৈরি হবে। একইভাবে যদি আপনার 600টা ব্রেক করে মার্কেট ওপরের দিকে যায়, তো সেখানেও কিন্তু আপনার একটা বড় স্পাইক চলে আসার সম্ভাবনা তৈরি হবে, ঠিক আছে। তো স্বাভাবিকভাবে আমরা বলতে পারি কি, এই রেঞ্জটার মধ্যে মার্কেটের বর্তমানে থাকার সম্ভাবনা হচ্ছে খুব বেশি। আমরা যখন অপশন সেলিংয়ের স্ট্র্যাটেজিগুলো নিয়ে আলোচনা করব, তখন আমরা এটা নিয়ে আরও বিশদে আলোচনা করব, ঠিক আছে। তো আপাতত এটাই বোঝা যাচ্ছে যে 25,500 এবং 25,600 এই দুটো রেঞ্জের মধ্যে মার্কেট সাস্টেন করাটার চান্স খুব বেশি। আরও একটা জিনিস আমরা জানতে পারছি হচ্ছে কি, এখানে যে ওআই এর চেঞ্জ, এই ওআই যে চেঞ্জটা আছে, এই ওআই এর চেঞ্জটার থেকে কিন্তু আমরা মার্কেটের ডাইরেকশনও আন্দাজ করতে পারছি। কিন্তু সেটা আমরা যখন দেখব অপশান চেন এবং ওআই এর যে আপনার গ্রাফ আছে, সেটাকে আমরা কম্পাইল করে দেখে বোঝার চেষ্টা করব, ঠিক আছে। ধরুন আমরা এখান থেকে যদি এখন ওপেন ইন্টারেস্টের মধ্যে যাই, ঠিক আছে। তো ওপেন ইন্টারেস্টের মধ্যে ধরুন আজকের দিনে গিয়ে আমি এখানে ওপেন ইন্টারেস্টটা ওপেন করছি, ঠিক আছে। তো এখন কি দেখতে পাচ্ছি আমি, যে লাস্ট ধরুন 15 মিনিট যদি দেখি, ফার্স্টে আমি ওআই কত আছে সেটা দেখছি। এখানেও দেখতে পাচ্ছি কি 25,500-তে আপনার স্ট্রং আপনার পোর্ট সাইডে ওআই আছে, আর এখানে আপনার 25,600-তে আপনার স্ট্রং আপনার ওআই রয়েছে কল সাইডে, ঠিক আছে। এবার যদি ওআই চেঞ্জটা দেখি, তো ধরুন লাস্ট 15 মিনিটের মধ্যে কিন্তু পুট সাইডেও আপনার ওআই বেড়েছে হচ্ছে কত, পুট সাইডে আপনার 30 লাখ ধরুন 25,500-তে ওআই অ্যাড হয়েছে। আর কল সাইডেও যদি দেখুন আমি 600-তে আপনার প্রায় 12 লাখ আপনার কল ওআই অ্যাড হয়েছে। লাস্ট 10 মিনিটেও যদি দেখি, তো সেক্ষেত্রেও দেখছি যে দু সাইডেই আপনার ওআই অ্যাড হচ্ছে। শেষ 5 মিনিটেও যদি দেখি, 5 মিনিটেও কিন্তু দুপাশে আপনার ওয়াই আপনার অ্যাড হচ্ছে, ঠিক আছে। তো এর থেকে আমরা বুঝতে পারছি কি, যে দুপাশের মধ্যেই যখন ওয়াই অ্যাড হচ্ছে, তার মানে একটা খুব সম্ভাবনা যে মার্কেট আপনার এখানে এই দুটো রেঞ্জে, এই রেঞ্জটার মধ্যেই কিন্তু মার্কেট আপনার মুভ করার চান্স হচ্ছে খুব বেশি। তার ফলে কি হচ্ছে, এখানে ধরুন মার্কেটে এতটা যখন ফল এসছে, মার্কেট ধরুন আপনার এখানে ওপেন হয়েছে, হওয়ার পরে অলরেডি আপনার ধরুন 125 পয়েন্ট নিচের দিকে চলে এসেছিল। চলে আসার পরে কিন্তু মানুষ কি ভাবছে, যে এখানে আরও বেশি পরিমাণে ফল হতে পারে, ঠিক আছে। তো তার ফলে তারা কি করবে, যে এখান থেকে তারা পুট বাই করবে। কিন্তু মার্কেট যদি ধরুন আপনার এই রেঞ্জের মধ্যেই আপনার ঘুরে এক্সপায়ার হয়ে যায় আজকে সারাদিনে, তাহলে কিন্তু যারা এই পুট আপনার বাই করছে, এই পুটের সমস্ত প্রিমিয়ামগুলো কিন্তু আপনার ঘোলে শূন্য হয়ে যাবে। এখন ওআই ডেটা দেখে একটা খুব বেশি পরিমাণে মনে হচ্ছে কি, যে মার্কেট আপনার এই রেঞ্জের মধ্যে থেকে যেতে পারে, ঠিক আছে। এই মুহূর্তে ডেটা দেখে আমাদের এটাই আন্দাজ করতে পারছি। এভাবে আমরা কি করতে পারি, যে আপনার অপশান চেন এবং যে ওআই ডেটা আছে, এই ওআই ডেটাকে কম্পাইল করে আমরা দেখে মার্কেটের রেঞ্জ এবং ডাইরেকশানের একটা আন্দাজ করতে পারি, যেটা কিনা আমাদের নিজেদের সেটআপের মধ্যে ট্রেড নিতে খুব হেল্প করবে, ঠিক আছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে আমরা অপশান গ্রিক্স যেগুলো আছে, সেই অপশান গ্রিক্সগুলোকে নিয়ে ডিটেলসে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।